আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব পঞ্চগড় জেলায় যে আমাদের আউলিয়াঘাটে ব্রিজটা হওয়ার কথা ছিল, এটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, আর এই নদীতে যে 74 জন মানুষ মারা গেল এর বিনিময়ে হচ্ছে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা তো বুঝতেই পারছেন। তো বেশি দেরি না করে নতুন হলে ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আর সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পঞ্চগড় জেলার আউলিয়াঘাটের ব্রিজ, যেটা অনেক দিন ধরে হবে হবে বলতে বলতে হয় না, সেটা কোনো এক কারণে হয়ে যাচ্ছে। সেই কারণটা আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি অন করে দিন। এই ব্রিজটা হওয়ার মূলত কারণ হচ্ছে একদিন একটি নৌকা ডুবে গেছিল। সেই নৌকাটা আপনাদেরকে আমরা দেখাবো, তো আপনারা দেখতে থাকেন আর শুনতে থাকেন। নৌকা দিয়ে মানুষ পারাপার করার সময় নৌকাটা হঠাৎ ডুবে যায়। নদীর পানি বাড়তেছিল আর নদীতে অনেক স্রোত ছিল। নৌকাটা পাতালি হয়ে আর কি নৌকা আমাদের অনেক প্রেশার পরে নৌকাটা ডুবে যায়। অসংখ্য মানুষ, শিশু, নিষ্পাপ বাচ্চাগুলো মারা যায়, যার কারণে সরকারের কাছে দাবি জানানোর পরে এই ব্রিজটা আমরা পেয়ে যাচ্ছি। এরকম একটি নৌকা ডুবে গেছিল, তার কারণে আমরা দাবি জানিয়ে সরকারের কাছ থেকে আমরা এই ব্রিজটা উপভোগ করতেছি। এটা পঞ্চগড় জেলা মারিয়া ইউনিয়ন আউলিয়ারঘাটের ব্রিজ, সেটাকে বলা হয় ওয়াই ব্রিজ। আপনাদেরকে বড় ফ্যাক্টরিটা দেখানো হবে কিছুক্ষণের মধ্যে। আপাতত কাজ চলতেছে, বন্যার কারণেও বন্যা আছে, তো কি হচ্ছে, কাজ চলতেছে কোনো রকম, দেখতে থাকেন। এখানে মূলত মানুষ মারা গেছে অনেকজন, 72-74 জনের মতো মানুষ মারা গেছে একসাথে। 72-74 জন মানুষ মারা গেছে। এটা হচ্ছে মেইন ফ্যাক্টরি, যেখান থেকে মাল পাচার করা হয়। আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি, দেখতে থাকেন। তো আপনারা দেখতে থাকেন।